দেখো এই যে কার্টুন অ্যানিমেটরে গেলাম, এই যে এর এই ফাইলটা, ঠিক আছে। তো পার এই দেখেন, পার যেখান থেকে ভাঙার কথা না সেখান থেকে ভেঙে যাচ্ছে, ঠিক আছে। বিষয়টা আছে এরকম, ঠিক আছে। তো এটা ঠিক করতে হবে, ঠিক আছে। এটা ঠিক করার জন্য আমি ক্যারেক্টারটাকে সিলেক্ট করছি। ক্যারেক্টারটাকে সিলেক্ট করার পরে আমি যে কম্পোজার মোডে যাচ্ছি, এটা কম্পোজার মোড। এটা কম্পোজার মোডে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ওই ক্যারেক্টারের বোনগুলো শো করবে, ঠিক আছে। ক্যারেক্টারের বোনগুলো শো করলো, ঠিক আছে। ক্যারেক্টারের বোনগুলো এখানে কানের বোনগুলোও দেওয়া হয়নি, সমস্যাটা আমি ঠিক করছি। তো এখান থেকে এই যে এই টুলটাতে ক্লিক করব, ঠিক আছে। এই টুলটার নাম কিন্তু শো করছি না, আচ্ছা। ক্লিক করলাম, ঠিক আছে। যে বোন এডিটর মনে হয় এই আছে ইসের নাম, হ্যাঁ বোন এডিটর। তো আমি এটাকে একটু জুম করে নিলাম, এটা মাউসের স্ক্রল বাটন ঘোরালেই জুম হবে, ঠিক আছে। তো অল্ট চেপে ধরে এটাকে উপর নিচে করতে পারবো। এটাকে আমি জায়গা মতন এটা ঠিক জায়গায় আছে, এটাকে ধরে নিয়ে আমি এইখানে বসাই দেবো, ঠিক আছে। এবং আবার এটাকে ধরে নিয়ে এইখানে বসাই দেবো, ব্যাস। আচ্ছা, তারপরে যেটা করতে হবে, এটাকে একটু নিচে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এটাকে ধরে এইখানে বসিয়ে দিতে হবে এবং এটাকেও এখানে, ঠিক আছে। ধরে টেনে নিয়ে আসলেই হয়ে যাচ্ছে, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ নাকি হ্যাঁ, আবার কিবোর্ড থেকে কোনো কিছু চাপা যাচ্ছে? না না, কিবোর্ড থেকে না, এই যে সিলেক্ট করলাম তারপরে এই যে নিয়ে চলে গেলাম, ঠিক আছে। এভাবে করলে সিলেক্ট করলাম তারপর ট্রেনে চলে আসলাম, ব্যাস। তো সেম ভাবে এগুলো করে নিই, হ্যাঁ। উপর থেকে করতে করতে আসলে বেশি ভালো হয়, ঠিক আছে। এগুলো একটু ঝামেলার, তবে একবার বুঝে গেলে মানে কেমনে কি করতে হয় এগুলো যদি বুঝে যাওয়া যায় না একবার, তাহলে আর কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। তো এবার এইখানে আনতে হবে, পিছনের পাড় ঠিক করতে হবে, ঠিক আছে। পিছনের পাড় এই যে এইটা থাকবে এইখানে, এবং এইটাকে আমি দিয়ে দিলাম, এইটাকে দিয়ে দিলাম এইখানে, এবং সেম এটাকেও ধরে দিয়ে দিলাম এইখানে। আপনারা একটা কাজ করবেন, ওই যে রেফারেন্স যেই মানে যেটা টেমপ্লেট যেটা থাকবে না, ওইটা ধরে আগে দেখে নেবেন যে বোনগুলো এক্সাক্ট কোথায় কোথায় আছে, ঠিক আছে। তাহলে কাজের সুবিধা হবে আর কি। হ্যালো, বল। আচ্ছা দিচ্ছি, রাখ। তো মোটামুটি এগুলো শেষ করা। এখন যে বললাম না যে লেজে একটু সমস্যা আছে, চলেন লেজের সমস্যাটা এই যে কানে সমস্যা আছে, কানের সমস্যাটা সলভ করি। এই বোনটা হবে হচ্ছে গিয়ে এইখানে, এবং এই বোনটা হবে এইখানে, ঠিক আছে। টেনে ধরে তো পুরোটাই উঠে যাচ্ছে, ফটোশপ থেকে ঠিক করা ছাড়া উপায় নেই। আচ্ছা যাই হোক, করে নিচ্ছি, ব্যাপার না। এখানেও সেম। তো আমি এটাকে ফটোশপে আচ্ছা, ওপেন আমাকে করবো, ঠিক বলেন আছে। হলো হচ্ছে আপনার যে ইয়ার নাপ, যেটা ইয়ার নাপটা হলো হচ্ছে কানের ঠিক মাথা আর কানের সংযোগ জায়গায় হবে না ইয়ার নাপটা? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আমি আপনাকে ফটোশপে গিয়ে দেখাই দিচ্ছি ক্লিয়ার করে। একটু ওয়েট, ফটোশপটা ওপেন হোক। এই যে হয়েছে মোটামুটি ওপেন। আচ্ছা দাঁড়ান, এটা দেখাই দিচ্ছি, একটু ওয়েট জাস্ট।
আচ্ছা এটাকে হচ্ছে গিয়ে, আচ্ছা এইখানে তো ঠিকই আছে মনে হচ্ছে। ওটা গ্রুপ করে নেন দাদা, উপরে লেয়ার করা আছে, গ্রুপ করে দেন। উম, উম, না এগুলো গ্রুপ করলে তো হবে না বোন, এটা ইয়ার এটা কি ওয়ান। লেয়ারে থাকবে? এই যে এইখানে প্রবলেম, হ্যাঁ হ্যাঁ এই যে বোনগুলো আছে লেয়ারেই থাকবে। এইবার চলেন দেখি ঠিকঠাক আছে কিনা, কান এই রে। দেখছেন এবার ঠিক আছে, এটাও ঠিক করি চলেন। ফটোশপ, আরে আগে বলেন আমার গরুটা কেমন হয়েছে সেটা আগে বলেন। হ্যাঁ হ্যাঁ গরু ঠিকঠাক একদম পারফেক্ট। এই যে আছে এই চোখের এই বোনগুলো একদম মাঝখানে দেবেন, ঠিক আছে, একদম মাঝখানে দেবেন, না হলে চোখ টেরা হয়ে যাবে কিন্তু। ওটা ঠিকঠাক আছে সবই। আমি তো মনে করছি যে মনির মাঝখানে দিতে হবে, মনি যেখানে থাকবে ওটাই মনির মাঝখানে দিতে হবে। দেখেন এই মনির মাঝখান যে সাদা এটা না কিন্তু, ঠিক আছে, মানে টোটাল এই চোখটার মাঝখানে দিতে হবে আপনাকে, ঠিক আছে। এই যে চোখটার মাঝখানে। যে এইখান থেকে এই অবধি কিন্তু চোখ, ঠিক আছে, এই চোখের মাঝখান কোনটা হয়, এই যে ধরেন এইখানে হয়, ঠিক আছে, এইখানে দিতে হবে, ঠিক আছে, এই আচ্ছা আর কি। দাদা, মনে করেন আমি রিগ করে ফেলছি, হ্যাঁ, হুম। রিগ করার পরে আমার মনে হলো যে চোখের আইরিশটা চেঞ্জ করতে হবে, এইদিকে ঘোরাতে হবে, তাহলে তখন কি করবো বলেন তো? এই যে আমি যেভাবে ফটোশপের মধ্যে ঢুকে গেলাম ওইভাবে ঢুকে আসবেন। এই যে সরাই দিলাম, ঠিক আছে, এই যে সরাই দিলাম, তারপরে এটা এরকম আবার সরাই দিলাম এইদিকে এতটুকু, ঠিক আছে, দিয়ে কন্ট্রোল এস দিলাম, সরি কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দেওয়ার পরে এই যে কার্বন ইনভার্টার 4 এর লোডিং নিচ্ছে, ঠিক আছে, এর মধ্যে ওটা সেভ হয়ে যাবে। বুঝতে পারছি। এই দেখেন চোখের মনি সরে গেছে, কান টানো সব ঠিকঠাক। এটা আমি চলেন ক্লিয়ার দাদা। এবার আমার ব্যাকগ্রাউন্ডে যান। চলেন এবার হচ্ছে গিয়ে একটু দেখি এবার গরুটা ঠিকঠাক করে হাঁটে কিনা, সাইড ডে পা ঠিক করেছি না তো, সাইড ডে পাই, না না সাইড ডে পা মানে ঠিক করা হয়নি, এই যে একটা পা বাদ পড়ে গেছে, ও দেখেন ওটা খুলে কমনি কমনি চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে আমি গিয়ে, মজাটা বলছি এখন এইখানে, বুঝছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা এইখানে হচ্ছে গিয়ে আমি আপনারে বলি শুনেন, শুনেন ফটোশপে যে আমি এটা ফিক্সড করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আমি হচ্ছে গিয়ে এইখানে চলে যাচ্ছি, আরে কি হলো, করা আছে। কেটে দিয়েছি, হাই হাই, নেট কানেকশনটা অফ করি, হ্যাঁ। হ্যালো, শোনা যাচ্ছে দাদা? আচ্ছা এইখানে তো সব কিছু দেখতে পান তাই না, রিসেন্ট ওপেন, আচ্ছা যতটুকু করেছিলাম অতটুকু আছে কি না, হাইরে আবার প্রথম থেকে করতে হবে, কিন্তু এটা কেটে গেল কেমনে আমি বুঝলাম না। আচ্ছা যাই হোক, গরুর সমস্যাগুলো, দাদা আমি বুঝতে পেরেছি। গরুর সমস্যাগুলো ফটোশপেতেই আমি সমাধান বুঝতে করে পেরেছি, আনি, আমি ঠিক হ্যাঁ। করে নেবো। বুঝতে পেরেছেন ঠিক আছে, তারপরেও দেখেন সমাধানটা করে নেন, ঠিক আছে, তাহলে ভালো হবে।
আচ্ছা, তো ধরেন যে এইখানে, হ্যাঁ ধরেন এইখানে, তো এইখানকার পাগুলো যেখানে যেখানে আছে, বোনগুলো যেখানে যেখানে দরকার আমি সেখানে সেখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কাজ একটু বাড়তি হয়ে গেছে, তা ব্যাপার না। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে গিয়ে আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে, আমি এটাকে কন্ট্রোল টি, কি ব্যাপার হচ্ছে না দেখেন, লক নাকি? না লক নেই। ওয়ান। আচ্ছা, এইটা এইটা কোন লেয়ারে আছে? টুতে আছে। একদম শর্টকাটে দেখাই দিই, হ্যাঁ এইটা টুতে। আপনি এটাকে হচ্ছে গিয়ে ধরেন মার্জ করে নিলেন, এই দুইটা একসাথে মার্জ করে নিলেন, ঠিক আছে। এবং এই পাটাতেও সেম করলেন, এইটা ধরলেন, এইটা বের করলেন, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে এটা, তাই না? এই দেখেন আপনি এইখান থেকে পায়ের জয়েন্টটা শুরু করেছেন, তাই আপনার ওইখান থেকে ভেঙে যাচ্ছে। আমি যখন এইখানে নিয়ে আসছি তখন খুলে যাচ্ছে। আপনি যদি একদম এই বরাবর যদি আপনি ইটা করে দিতেন না, একদম যদি এই বরাবর, তাহলে এই বোনটা এখানে বসালে আর খুলতো না, ঠিক আছে। তো দুটো একসাথে নিয়েছে, আবারও মার্জ করে দিলাম, ঠিক আছে, কন্ট্রোল ই দিয়ে। আচ্ছা, তো এটা মোটামুটি শেষ। তো এবার আমি কন্ট্রোল এস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, দেন এখানে লোডিং নিচ্ছে। আচ্ছা দাদা, হুম হুম। ওই যে আমি যখন মার্চ করতেছি, মার্চ করার আগে যখন আমি হলো হচ্ছে আপনার ওই দুইটা লেয়ার একসাথে করার জন্য যখন এটা করছি ব্রাশ টুল দিয়ে একটা লেয়ারকে মুছে দিচ্ছি, হুম হুম। তখন ওই যে আপনি দেখাইছিলেন যে এটা গোল হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ ব্রাশ হ্যাঁ। টুল দিয়ে যতই আমি এবড়ো তেবড়ো করি না কেন গোল হয়ে যাবে। ওই জিনিসটা না আমি আর আপনার এই ক্লাসের ভিতরে খুঁজে পাচ্ছি না, আচ্ছা আচ্ছা, আমি এখন ফলো দেখাই দিই, করতে পারছি না। এখন দেখাই দিই। ধরেন আপনার এই যে এখানকার স্টোকটা মুছতে হবে, ঠিক আছে। আপনি এদিকে যতই দাগান না কেন, এর মাপে ওটুকু কেটে যাবে, ঠিক আছে। তো তার জন্য যেটা করতে হবে, এই লেয়ারকে সিলেক্ট করলাম, এই যে লেয়ারটা হলো, লেয়ারের উপরে আরেকটা লেয়ার, নিউ লেয়ার নিলাম। এবারে যে ব্রাশ টুল সিলেক্ট করলাম, তারপরে অল্ট প্রেস করে কালারটা পিক করলাম। তো ধরেন আমি এইখান থেকে আমি মুছে দিলাম, ঠিক আছে। এবার তো ধরেন এইখান থেকে আমি মুছে, এটা মুছতেছে না, এটা বুঝলাম না, কালার কি পড়তেছে না নাকি, আজব তো। আচ্ছা কেন দাঁড়ান আমি, বুঝতেছে না কেন? আচ্ছা দাঁড়ান, এটা হচ্ছে এই ফাইলটাতে মনে হচ্ছে একটু ঝামেলা আছে, সমস্যা নেই, একটু ওয়েট, একটু ওয়েট। আচ্ছা, তো এইখানে হচ্ছে কি আমি ফটোশপটা কেটে দিচ্ছি, হ্যাঁ কেটে দেওয়ার ওপেন করি। আচ্ছা, এটা এমনি থাক, হ্যাঁ। হ্যালো, হ্যালো দাদা, এখানে একটা জিনিস আপনার ভুল হয়েছে, ঠিক আছে, মানে ক্যারেক্টারটা রিড করার ক্ষেত্রে। এই যে নাকের যে আপনি এটা, নাকের যে আপনি এটা দিয়েছেন না, এটা হচ্ছে গিয়ে নোজ ওয়ান নোজ টু। ও হ্যাঁ, তাহলে ঠিক আছে। এটা হচ্ছে ফেস, এটা হচ্ছে ফেস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিকঠাক আছে। তো এইবার যেটাকে, এবার যেটা করতে হবে, এই ধরেন আপনি এটার ই মুভমেন্ট, ঠিক আছে। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এর উপরে একটা লেয়ার নিলাম, বি সিলেক্ট করে, এই যে এবার হচ্ছে, ঠিক আছে।
এই যে উপরে একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে বি প্রেস করে আমি ব্রাশ টুলটা ওপেন করলাম, তারপরে অল্ট চেপে ধরে কালারটা পিক করলাম। পিক করার পরে ধরেন আমি এইখান থেকে শুরু করে এই অবধি এইভাবে মুছতে মুছতে চলে গেলাম, ঠিক আছে, এইখানে চলে গেলাম, ঠিক আছে। আমি হিপটা যদি একটু হাইট করে দিই তাহলে বিষয়টা বুঝতে পারবেন এখানে কত করেছি দেখেন। তো এই যে এই লেয়ারটা আর এই লেয়ারটার মাঝখানে মাউসের কার্সারটা রাখবেন এবং অল্ট প্রেস করবেন। দেখেন মাউসের কার্সারটা আঙুলের থেকে সরে এটা হচ্ছে অ্যারো চিহ্ন হয়ে গেছে। তো এটা এখানে থাকা অবস্থায় জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে এটা ফিক্সড হয়ে যাবে। তারপরে কন্ট্রোল ই দিয়ে দেবেন, শেষ, ঠিক আছে। এবং এটাতেও সেমভাবে করবেন, এটার উপরে ক্লিক করবেন, তার উপরে একটা নিউ লেয়ার নেবেন, নিউ লেয়ার নেওয়ার পরে আবার ব্রাশ টুলটা ওপেন করবেন, কালারটা পিক করে নেবেন অথবা আগে থেকে পিক করা থাকবে, এইখান থেকে ধরে এই অবধি মুছে নেবেন যতটুকু প্রয়োজন। তারপরে এই দুইটার মাঝখানে মাউসের কার্সারটা রাখবেন, রাখার পরে অল্ট প্রেস করে ধরে জাস্ট ক্লিক করে দিবেন, দেন কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিবেন, শেষ, ঠিক আছে। এই হলো আচ্ছা মোটামুটি। নিচের হিপটা দেখেন তো দাদা, এই যে নিচের এটা এখানে দেখেন তো এটা গোল হয়েছে কিনা। কোনটা কোনটা? হিপ না মানে ওই যে মনে করেন পাম পার নিচের ওই কালো অংশের সাথে সাদা অংশ আচ্ছা, এটা এটা তো কি গোল মার্জ হয়েছে? করে এক করে ফেলেছি, এখন তো আর দেখা যাবে না, ঠিক আছে। গোল হয়েছে, আমি দেখছিলাম না ওটা গোল হয়েছে ফিক্সড, কিন্তু এই যে এটা এখান থেকে এই অবধি করা ভালো ছিল। সমস্যা নেই, আপনি পা একটা লেয়ারে করে ফেলবেন ভাই, অত কষ্ট করার তো দরকার নেই না। বুঝতে প্রথম আপ- প্রথম তো হুম একবারে হুম অ্যাজ হুম পার আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতেছে। হুম হুম হুম, বুঝতে পারছি। আচ্ছা দাদা, এটা ব্যাকগ্রাউন্ডে যান, এটা আমি বুঝে ফেলছি যে কালেকশন করার আগে করে নেবেন। হুম, বুঝতে অবতর পারছি। ভাই কি আছেন? হ্যাঁ ভাই আছি, সমস্যা নেই। আচ্ছা সুপ্তদা, হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি অবতর ভাই। না আপনি আছেন কিনা কোনো শব্দ না এই কারণে বলছি আর কি। সুপ্তদা, হ্যাঁ হ্যাঁ বলেন। তাহলে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি এবারে ব্যাকগ্রাউন্ডে যান একটু। যাচ্ছি যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, এই যে একটা মিনিট টাইম দেন, হ্যাঁ একটুখানি ওয়েট। আচ্ছা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে কি হয়েছে বলেন এবার। ব্যাকগ্রাউন্ডে এমনি কিছু না, সেই জিনিসটা হচ্ছে মনে করুন আমার কিন্তু এখানে যে ব্যাকগ্রাউন্ডটা করা আছে দেখেন প্রত্যেকটা অবজেক্টই আলাদা আলাদা লেয়ারে করা। আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ওপেন করেন। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এটা, ঠিক আছে। আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ার যদি ডিফারেন্ট আকারে চান তাহলে এখান থেকে আপনার সিন হিসাবে ওপেন করতে হবে। আপনি ক্রপ করেছেন, আপনাকে সিন করতে হবে, ঠিক আছে, সিন হিসাবে ওপেন করতে হবে। আপনি ট্রাই করে দেখেন, হবে। আচ্ছা সেটা হলো, আমার কথা হলো আমার কথা হলো যে মনে করুন একটা ঝোপ আছে, একটা গাছ আছে, মাঝখানে তার মাঝখান দিয়ে রোড, মনে করেন এই রোডটারই এই পাশে গাছ আছে ঝোপ আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি ক্রপে নিব নাকি সিনে নিব, কোনটাতে নিব? আপনি আমার হচ্ছে গিয়ে ড্রোনটা যাবে মাঝখান আপনার দিয়ে। যদি লেয়ার ওয়াইজ কিছু প্রয়োজন হয়, ধরেন এটা নাড়াতে হবে, এটা নাড়াতে হবে, এখানে আপনার মানে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে পার্টিশন আকারে দরকার, ঠিক আছে, তখন আপনি অবশ্যই সিন আকারে নেবেন। আর ধরুন আপনার একটা স্টিল ইমেজ দরকার, তখন আপনি প্রপ নেবেন, ঠিক আছে। এই দেখেন এবার গোটা কিন্তু ঠিকঠাক হাঁটছে, ঠিক আছে, এই আর কি। আচ্ছা আপনি আবার বলেন, আমি সিন কখন নিব আর ক্রপ কখন নিব? সিন আর ক্রপের ভিতরে এবার আমার একটু পার্থক্যটা বলেন।
যখন আপনি কোনো লেয়ার ওয়াইজ কাজ করবেন তখন সিন নেবেন, আর যখন আপনি জাস্ট স্টিল ইমেজ দরকার তখন আপনি প্রপ নেবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমার প্রশ্ন হলো, আমি যেটা করছিলাম আর কি সেটা হলো, আমার এই পাশে এই রাস্তারই মনে করেন গরুর এই বাম সাইডে দুইটা গাছ আছে, একটা ঝোপ আছে, ঠিক আছে? আর ওই সাইডে মনে করেন এইভাবে এই ব্যাকগ্রাউন্ডটাই আছে। তাহলে আমার গরুটা এখন ওই মাঝখান দিয়ে হেঁটে যাবে, এই হুম, পাশে গাছটা থাকবে, ঝোপটাও থাকবে, আর গরুটাও ওই মাঝখান দিয়ে হেঁটে যাবে। তাহলে সেক্ষেত্রে আমি কি প্রবে নিব নাকি সিনে নিব? সিনে নেবেন। সিনে নিব, তাই তো? আচ্ছা, আপনার যদি থাকে, আপনার যদি ওই এই ফাইলটা করা থাকে লেয়ার ওয়াইজ, আমাকে পাঠান, আমি এখনই দেখাই দিচ্ছি। দাঁড়ান। একটা মিনিট দাও, আমি পাঠাচ্ছি, হ্যাঁ। হুম হুম হুম, দেন। সুতোদা, হ্যাঁ 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 হ্যাঁ, বলেন। আমাদের ওই যে হাতির সুর আর, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বলেন। এগুলো নিয়ে কিছু ক্লাস করা দরকার ছিল। আচ্ছা, হাতির সুর নিয়ে কিছু ক্লাস করার দরকার নেই, একটা ক্লাসে হয়ে বলতে যাবে। যে হাতি আচ্ছা, আপনার একটা হাতি তৈরি করেন, আমি ওটা দেখাই দিবানি, ঠিক আছে? আপনার হাতি তৈরি করেন জি আপনারা। জি। আর আপনার সিনিক এটার বিষয়ে একটা দরকার ছিল, মানে হাঁটাটা কিভাবে হাঁটবে এই বিষয়টা একটু এই হাতি, এই যে গরু যেভাবে হাঁটছে এইভাবে হাঁটবে, জাস্ট শুটটা হবে, সুরের বোনটা কাস্টম ভাবে তৈরি করতে হবে, এই তাছাড়া কিছু না, ঠিক আছে? ওটা ঠিক, ওটা বুঝতে পারবো, কিন্তু বিষয় হচ্ছে সিনিক মানে সাপটা কিভাবে কি ওটা হাঁটাটা পানির ভিতরে একটা যে কোনো একটা দোল খায়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নেই, এভাবেও হবে না, ব্যাপার না। আর ওই যে আপনার লুল্লু লুল্লু কার্টুনের যে ভিডিওটা আছে না, হ্যাঁ হ্যাঁ মানে এই ভূতের ক্যারেক্টার গুলো যে লেজ গুলো যেরকম নড়ে, ঠিক আছে, ওটার বিষয়ে একটু ই করলে ভালো হতো। আর হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের কিছু মনে করেন ওই ঝোপঝাড়, কিছু কিছু ঘাস গুলো মনে করেন অনেক সুন্দর করে আর্ট করে। এই বিষয়গুলো মানে আমার এই তিনটে বিষয় জানা থাকলে আর কোনো দরকারই হবে না আসলে। আচ্ছা, ঠিক আছে, আস্তে আস্তে পর্যায়ক্রমে দেখাইতেও ব্যাপার না। ঠিক আছে। পলাশ ভাই, আর কতক্ষণ লাগবে? পাঠাচ্ছি ভাই। ও দাদা, ভেক্টর শিখাইতে চাইছিলেন তো? ভেক্টর আর্টটা শিখাইতে চাইছিলেন তো? হ্যাঁ, দেখাবানে আস্তে আস্তে, সত্যদা, দেখাবানে আস্তে আস্তে, দেখাবানে, ব্যাপার না। আপনার মনে করেন, আপনার মনে করেন কোনো ছাড় নেই, বুঝছেন? হুম হুম যদি আমি অ্যানিমেশনে কাজ করি তাহলে আপনার কোনো ছাড় নেই। হুম 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 কারণ আমি প্রত্যেকদিন কাজ করছি, প্রত্যেকদিন এক একটা প্রবলেম তৈরি হচ্ছে। আগের দিন মনে করেন আমি এক জিনিস নিয়েই পড়েছিলাম, বহুত মনে করেন মাথা নষ্ট হয়ে গেছে আমার। হুম হুম, বুঝতে পেরেছি। ঠিক আছে, পাঠাই দিচ্ছে দাদা, একটু চেক করেন। আপনি করেন আর না করেন বুঝতে ভাই, আমার কিন্তু খুবই ইচ্ছা। আরে আমার একটা ভয়েস দিয়ে দিন না অবতার ভাই, আমরা ভয়েসের জন্য আটকে গেছি, বুঝছেন? কই আসেনি এখনো, আসবে না, একটু ওয়েট। বয়স তো সত্যতা জানে কিভাবে কি করতে হয়। আরে আমি যদি এখন টাকা দিয়ে ভয়েস কিনি, আমার তো আর চ্যানেলও নাই, ইনকামও নাই। ওরে মারে, আগে তো মাথা কথা কি এই বললা? যে শুক্রবার মতো ইনকাম শুরু করি। সত্যতা বেশি দিন ধরে করে না। এই
লাখ লাখ টাকা কামায়, অনেকদিন করতাম, ঠিক আছে, এখন বাদ দিছি। লাখ লাখ টাকা কামায় এই হচ্ছে গিয়ে লাখ লাখ টাকা কামায় আবু বকর ভাই, তারপরে বললি হবে? তাহলে এখন আবু বকর ভাই আপনি কি করছেন? বর্তমান ভাই একটু সমস্যার কারণে কি ঢুকছি না, অনলাইনে কাজ বাজ করছি না। আপনি কি ওয়ার্ডপ্রেসের কাজ করছেন? শারীরিকভাবে একটু সমস্যা সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, WordPress। তাহলে কি ফিভারে কাজ করেন? ওখানে অ্যাকাউন্ট করা ছিল, মানে একটা কাজ আর কি করছিলাম, তারপরে আর ফাইনাল করা গেলো। শুধু তো আমার মেল পেয়েছেন? হ্যাঁ ডাউনলোডে চাপিয়ে দিয়েছি তো, ডাউনলোড হচ্ছে। নেট স্পিড খুবই স্লো কয়েকদিন, ঠিক আছে, আর এই ঝড় বৃষ্টির জন্যই খুব। তবে আশা করতেছি কিছুদিনের মধ্যেই ঠিক করবো। এই যে আপনার বুস্টিং করে না, এই কাজ থেকে এখন ভালো ইনকাম শুরু হয়েছে আমাদের। সাবস্ক্রাইবার কেনা, ওয়াচ টাইম কেনা, পেজ লাইক, পেজ ফলোয়ার। এতে কোনো কাজ হয় না, ঠিক আছে, ওগুলা পুরোই ফেক। ভাই ওই দেখা যাচ্ছে যে আপনি আপনি হচ্ছে 10,000 সাবস্ক্রাইব, দেখা যাচ্ছে 4,000 ওয়াচ টাইম কিনলেন, 4,000 ওয়াচ টাইম কিনে। আগের দিন আমি দেখছিলাম যে হ্যাঁ বলেন। মনিটাইজ করে দিচ্ছে চ্যানেল। এটা হচ্ছে কি আমি বলি, মনিটাইজ করলে মনিটাইজই হবে, কিন্তু দাম নাই ভাই। মনিটাইজ করলে মনিটাইজই হবে, ঠিক আছে, কিন্তু আপনার তো দরকার ভাই ইনকামের, আপনি মনিটাইজ করায় কি করবেন বলেন? এই যে এই যে সত্যতা একটা চ্যালেঞ্জ দেখেন, অনেক কষ্ট করছে বিধায় আজকে এই পর্যন্ত আছে, ঠিক আছে, কষ্ট না করলে কোনো লাভ হতো না, অনেক যদি কোনো কাজ করতো কোনো লাভ হতো না তো। আচ্ছা, ইউটিউবে আপনার মনে করেন একটা ভিডিও কি লিগালি তো বুস্ট করা যায় না? হ্যাঁ যাই। মনে করেন আমি একটা ভিডিও হ্যাঁ, পোস্ট করা যায়। পোস্ট যেমন বুস্ট করা যায়, এটা কি বুস্ট করা যায়? হ্যাঁ হ্যাঁ যাই যাই যাই। এই দেখেন আমি এখনই দেখাই দিচ্ছি, এই দেখেন, এই যে কন্টেন্টে গেলাম, দেখতে পাচ্ছেন তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা এই দেখেন এখানে অপশনাল মানে অপশন রয়েছে 3 ডট আইকনে, এই অপশনে গিয়ে, হ্যাঁ, দেখতে পাচ্ছি দাদা। হ্যাঁ হ্যাঁ এই অপশনে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে, তারপরে এই দেখেন এখানে রয়েছে প্রমোট, ঠিক আছে। ভাই ইউটিউব নিয়ে যদি কাজ করার ইচ্ছা থাকে একটু কষ্ট করেন, তাতে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। কখনো প্রমোট করে কোনো লাভ হবে না। কখনো প্রমোট করতে যায় না, ঠিক আছে, এটা হুদাই হয়ে যাবে। করলে চ্যানেলের আরে কেটে দিচ্ছি ফোন, তারপরে বারবার ফোন দেয়। আমি নিজেও কিন্তু এই কাজ জানি, কিন্তু আপনি কিন্তু আমি যে কিছু করি না, আমি তো নিজের পাত্তা করি নাই কিন্তু আমার ইচ্ছা আছে বুস্ট করলে অ্যানিমেশন কি নিয়ে বুস্ট করলে কি আপনার কোনো প্রবলেম হয় চ্যানেলে? অবশ্যই প্রবলেম না, ওটা আপনি যদি যখন প্রবলেম বুঝ হয়, করবেন তখনই কাজ করবেন, পরবর্তীতে আর কোনো কাজ করবে না, ওর মন করতে হবে। এখন দেখেন আপনি, দেখা যাচ্ছে আপনার যেটা দরকার আপনি সেটা ফিল আপ করতে পারবেন, ঠিক আছে, ওইটা করে আপনার কোনো লাভ হবে না। কেন আমি বলি যে হচ্ছে গিয়ে শুধুমাত্র আপনার দেখা যাচ্ছে ইটা ওপেন হলো, ঠিক আছে, মনিটাইজেশনটা ওপেন হলো, কিন্তু আপনার যদি এই যে আমার এই ভিডিওতে দেখেন 9,000 ভিউ হয়েছে, ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি 9,000 ভিউতে কত ডলার ইনকাম হয়েছে, ঠিক আছে, $1.08 ইনকাম হয়েছে, ঠিক আছে, তাহলে এই $1.08 ইনকাম হয়েছে 9,000 ভিউতে। তো আপনি যদি আপনার চ্যানেল যদি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার না থাকে তাহলে কি হবে জানেন, এই 9,000 ভিউ আপনার হবে না, আপনার এই $1 ইনকাম হবে না, তো আপনার মনিটাইজেশনটা ফাও হয়ে গেল। বুঝতে পারছি, বুঝতে পারছি।
সত্যতা আপনি এই যে ভিডিওর যে ভয়েস গুলো এগুলো কি কিনছেন নাকি নিজের তৈরি বা আদার কোনো সাইট থেকে নিছেন? সব আমার কিনা ভয়েস ভাই। কি বলেন, কিনে কি পোশাক? এবার না পোষাইলে কি করব, নিতে পারি না তো কি করব, করতে তো হবে না। কত করে কিনছেন এগুলো? 15 টাকা মিনিট ধরেন। 15 টাকা মিনিট? হুম। যাই ভালো। ও কি ব্যাকগ্রাউন্ড মিউজিক টিউজিক দিয়ে দেয় নাকি শুধুমাত্র ভয়েসটাই, যেটা আমরা এই যে প্রজেক্টে দেখছিলাম এরকমই শুধু ভয়েস দিয়ে দিচ্ছে? এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয়। এই দেখেন আমার এই লাভ স্টোরি চ্যানেলের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকের গাদা রয়েছে, এই দেখেন এদের তারি, এই যে এই যে সবগুলো ইউজ করি, সব যেখানে যেটা দরকার হয় আর কি। এসব তো আমার কিছু মিউজিক দিয়েন তো। হ্যাঁ, আমার কাছ থেকে নেওয়া লাগবে না, আপনি ফ্রি কপিরাইট মিউজিক লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, ঠিক আছে। ওগুলো আর অনেকগুলো ডাউনলোড করছি এবার স্টোরির জন্য। আর যদি না পান তো আমি আসি। আচ্ছা যাই হোক, আমাদের এই আচ্ছা যাই এবার 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 কাজের কথায় আসি। হ্যাঁ, ধরেন যে এই প্রপটা ডিলিট করে দেবো, ঠিক আছে। এই প্রপটা আমি আর কোনো প্রয়োজন নেই, ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিলাম। তো এখন এখানে ক্লিক করে এই যে সিন থেকে আমি যেটা এখন ডাউনলোড করলাম ওইটা ওপেন করবো, ঠিক আছে। এই যে করলাম, তো এটাতে 10 MB ওপেন হতে বেশ টাইম লেগে যাবে, ঠিক আছে। ফ্যান ঠিক করা যাবে। আমার ফটোশপ এই 21টা খুব প্রবলেম করতেছে, কেন কি হলো? শুধু হ্যাং হয়ে যাচ্ছে। আচ্ছা এখন কথা হচ্ছে কি, এই যে দেখেন এই যে সিনের মধ্যে যতগুলো লেয়ার আপনি করেছেন দেখেন সব এক এক করে হয়ে গেছে। এই যে এইটা হয়েছে, এই দেখেন এই যে এটার লেয়ার এটা, তারপরে এই যে এটার লেয়ার এটা, তারপরে এই যে এটার লেয়ার এটা। আচ্ছা ঠিক আছে, এটা আমি জুম আউট করি না, এটাতে জুম আউট করি, ঠিক আছে। আচ্ছা জুম আউটটা আমার ভুল করে করা হয়ে গেছে, এবার এইভাবে জুম আউট করা যাবে না। ও, আমি সিনটা আবার নিয়ে আসি, হ্যাঁ। আচ্ছা জুম আউটটা এইভাবে করা যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে নর্মালি রয়েছে এরকম। আচ্ছা এখান থেকে আমি সিনটা নিয়ে আসবো, যে সিন। আচ্ছা, তো এখন এই যে ক্যামেরা পেনটা ওপেন করে আমি এটা জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে। আমার যতটুকু দরকার আর কি। সেখানে তার একটা হেসাল হয়ে গেছে, সমস্যা নেই। এটা এখানে নিয়ে আসলাম। এইটা এখানে নিয়ে আসার পরে ধরেন যে এই যে এর এই পাশ দিয়ে গরুটা যাবে, ঠিক আছে। তো আমি গরুটা ফার্স্ট ফ্রেমে আসি, ঠিক আছে। ফার্স্ট ফ্রেমে আসি, জানি না এর মোশন তো এখান থেকে শুরু হয়েছে, যে ফার্স্ট ফ্রেমে আসি, এইখান থেকে হাঁটতে হাঁটতে এই দিকে চলে যাবে, ঠিক আছে। সো এখান থেকে মনে করেন যে হাঁটা শুরু করবে। আমি এটা প্লে করছি, তো দেখেন এটা এর পাশে রয়েছে, ঠিক আছে, এর এই পাশে রয়েছে। তো এটা কি করব, এই যে এইটা ধরবো, ধরে জাস্ট মাউসের বাটনটা স্ক্রল করব, এই সামনে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখা যাক, এই যে যাচ্ছে, এই যাচ্ছে, তাই না। এবার থাকলো এখানে পাথর, এই যে ঘাসের এই পাশ দিয়ে যাবে, তখন আমি আবার ফার্স্ট ফ্রেমে চলে আসব। ফার্স্ট ফ্রেমে চলে আসার পরে এই যে ঘাসগুলো ধরবো, ঘাসগুলো ধরে এই সামনের দিকে নিয়ে চলে আসবো। ওই যে পিছনেরগুলো একরকম হয়ে গেছে, দেখ সমস্যা নেই। এইগুলো যখন টান দেবো না, এইটাও একবার একবার টান দিয়ে নিই, তাহলে দেখেন এবার সব ঠিকঠাক এই যে যাচ্ছে। আচ্ছা এইখানে যেহেতু এটা ফিক্সড হয়নি, সেক্ষেত্রে এইটাকে আর একটু টান দিয়ে নিই, হ্যাঁ। এই সবগুলো পাতা আলাদা আলাদা করে করেছেন। কি
কি দিয়ে টান দিচ্ছেন দাদা? মাউসের স্ক্রল বাটন ঘোরাচ্ছি। ও আচ্ছা। পড়াশোনা তো ভালোই ব্যাকগ্রাউন্ড শিখে গেছে, আপনার কথা মনে করেন। আপনার লাগলে আমারে বলেন। আচ্ছা এখানে 15 টাকা পাথরটা করে সমস্যা, দেখেন দেখেন এখানে পাথরটা সমস্যা, ঠিক আছে? তো পাথরটা ধরবো, এই যে পাথরে ক্লিক করলাম, দেন একটু সরাই নিয়ে আসলাম, ঠিক আছে? এবার দেখেন ঠিকঠাক কিনা, এই যে ঠিকঠাক। আমরা এখানে দিতে পারি যে এইটা একটু নড়তেছে, ঠিক আছে? তো এটা নড়ানোর জন্য যেটা করতে হবে, যে কম্পোজার মুডে চলে যেতে হবে, এটাকে সিলেক্ট করে কম্পোজার মুডে যাওয়ার পরে, আচ্ছা এটা এইভাবে হবে না, এটা আছে ওই এইভাবে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এটাকে ধরে আমি যদি এরকম করে দিই, আপনাকে বলতে হবে এটা দেখেন এ দেখেন 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 দেখেন, এটাকে যদি ধরে আমি জাস্ট এইরকম দিই, এরকম দিলাম, আবার এখানে নিয়ে গিয়ে এরকম দিলাম, আবার এখানে নিয়ে গিয়ে এরকম দিলাম। মানে আপনাদের এটা আস্তে আস্তে করবেন মন দিয়ে, তাহলে এটা ভালো হবে, ঠিক আছে? আমি জাস্ট দেখাই দিচ্ছি যে কীভাবে গাছপালাগুলো নড়বে আর কি, ঠিক আছে? এখান থেকে আমি রিসেট করে দিলাম, ঠিক আছে? এবার দেখেন ওই যে গাছটা নড়তেছে, দেখছেন? বাতাসের দুলে দেখতে মোটামুটি খারাপ লাগছে না বলে আশাবাদী। এইভাবে আর কি কাজগুলো করতে হবে, ঠিক আছে? আর হ্যাঁ, একটা কাজ জিনিস মনে রাখবেন, এখানে আমরা একটা সিন ইনপুট করেছি, আমরা কিন্তু এখানে দুইটা সিন ইনপুট করতে পারবো না। একটা একটা প্রজেক্টে একটা সিনই আপনাকে ঢোকাতে হবে, একটা সিনের মধ্যে আপনি যত খুশি লেয়ার রাখতে পারেন, কোনো ব্যাপার না। আচ্ছা প্রপ, তাহলে প্রপ করবো যখন, তো আমি মনে করেন এই রোডটাকে আবার আবার এক্সটেন্ড করবো, তাহলে কি করবো? এই প্রপে যেয়ে করতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। সিনারি বিষয়টা ঠিক বুঝতে হবে। ভাই কোন রূপ করতে হবে একটু মানে আমি এই রোডটাকে পাঠিয়ে দিন আবার আমাকে। এক্সটেন্ড করতেছি, যখন আমি রোডটাকে এক্সটেন্ড করতেছি তখন আমি সিনে করলে হবে না, তাই তো? তখন আমাকে প্রপে নিয়ে যেয়ে আবার এই যেভাবে দেখাইছিলেন ওইভাবে করে নিতে হবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই। ঠিক আছে, দেখেন আস্তে আস্তে করেন, করতে করতে যেখানে বাঁধবেন আমি আসি ভাই, ঠিক আছে? অলওয়েজ আসি থাকবো, যদি না আসি থাকবো, ঠিক আছে? তো আর কারোর কোনো প্রশ্ন আছে? আপাতত নাই দাদা আজকে। আচ্ছা, তো কালকে হচ্ছে গিয়ে, অবকর ভাই। আচ্ছা আপনারা একটা হাতি তৈরি করেন, ঠিক আছে? হাতি তৈরি করাটা বেশি কষ্টের না, হাতির শ্যুটটাও তৈরি করবেন, শ্যুটটা আলাদা লেয়ারে তৈরি করবেন, ঠিক আছে? সো আলাদা লেয়ারে তৈরি করেন বা ফেসের সাথেই করে ফেলেন, কোনো ব্যাপার না। কালকে মানে নেক্সট ক্লাসে হাতের সুর কীভাবে নাড়াতে হবে ওটা ভালো দেখাবানো, কথা ঠিক মনে আছে? হয়েছে দাদা। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ, আমার বলেন। কাঠ ব্রাউজিং তৈরি করতে হবে। কাঠ ব্রাউজিংটা আমি কোনটার সাথে আপনার রিপ করবো? কাঠবিড়ালি যে আমি হচ্ছে যে একটি সোনার গুহার মধ্যে ইঁদুর দেখাইছিলাম না, ইঁদুরের সাথে না, করেন। ওটা তো আমার দেখি নাই। আরে বাবারে, এই ইঁদুরের মধ্যে ইঁদুরের তাহলে এটা আমার একটু দিয়ে দেন না দাদা। আছে আছে, ওর মধ্যে আছে, ওই যে ফাইনাল প্রজেক্ট করাইছিলাম না, ওর মধ্যে। ওহো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাই 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 নাই, সরি সরি। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেওয়া দিয়ে হয় নাই দেবেন। দাদা। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবেন দিয়ে দেবেন। ডগ ভূত দাঁড়ান ঠিক এখনই। আছে। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই শেষ করি, পরে আবার বাদ বাকিগুলো দেখা হবে, হ্যাঁ? ওকে, তাহলে আবু বকর ভাই কি মানে হাতি তৈরি করতেছেন কালকে? আপনাদের খুশি ভাই, আমার দরকার আগে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে আমাদের কালার থিওরি নিয়ে আমার একটু ঝামেলা আছে। আর ওই যে আপনার ঘাসের যে একটা ইয়ে আছে, আমি বলি আবু তারপর বকর গাছের ভাই, কিছু কিছু ডিজাইন আছে। হ্যাঁ, মানে আমি যে ধরনের ব্যাকগ্রাউন্ড করছি, আপনার কি এরকম ধরনের ব্যাকগ্রাউন্ড হলে হবে? এগুলো তো আছে, তারপর আরো কিছু মানে ক্রিয়েটিভ আছে বিষয়। এখন দেখেন ও আচ্ছা, আপনি ক্রিয়েটিভ ওই যে হাই ক্রিয়েটিভ ডেফিনিশনের যেগুলো ওইগুলোর কথা বলছেন? শুনেন, ক্রিয়েটিভ অ্যানিমেশনের মতন করতে হলে আপনাকে আর্ট শিখতে হবে, ঠিক আছে? আমার মনে হয় আমাদের প্রাইমারিলি এই আমি যে ধরনের আর্ট করছি এগুলোই মনে হয় চলে নাকি দাদা? হুম 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 হুম। মানে অ্যাডভান্স লেভেলে তো যাওয়ার মতো এখনো পর্যন্ত ইয়ে হয় নাই।
আমি সত্য কথা যেটা আমি আসলে ওইভাবে ইলাস্ট্রেটর কিংবা ফটোশপের কাজ জানি না। আচ্ছা আপনার ফটোশপ শুনেন, আপনার ফটোশপ যদি প্রবলেম করে, আচ্ছা আমি ক্লাসের রেকর্ডিংটা অফ করে দিই, হ্যাঁ।